আর এবার যে খবরে নজর রাখতে হবে, এনজেপি স্টেশন তার বাইরে ট্যাক্সি স্ট্যান্ড, সেখানে তোলাবাজি। হ্যাঁ, কি অভিযোগ? দাবি মতো টাকা না দেওয়ায় চালককে বেধড়ক মার। এই অভিযোগ ট্যাক্সি হেল্পার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। কিন্তু অভিযোগ উড়িয়ে দিয়ে অ্যাসোসিয়েশন কি দাবি করছে? তারা সাহায্য করতে চাইছিল। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকেই গাড়ি ধরেন পর্যটকরা, তারপর ডেস্টিনেশনে। এই ট্যাক্সি স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগ, টাকা না দেওয়ায় মারধর জানিয়ে শনিবার সকালে তুমুল অশান্তি। গাড়ি চালকদের অভিযোগ, সকালে প্যাসেঞ্জার নিয়ে বেরোলে 100 টাকা তোলা, বিকেলে প্যাসেঞ্জার নিয়ে বেরোলে 400 থেকে 500 টাকা তোলা। অভিযোগ, দিনের পর দিন তোলাবাজি করে আসছে ট্যাক্সি হেল্পার্স অ্যাসোসিয়েশন। শনিবার সকালে তোলাবাজির টাকা দিতে অস্বীকার করেন গাড়ি চালক ভিকি আগরওয়াল, যিনি আবার তৃণমূলের ট্যাক্সি সংগঠনের সদস্য। অভিযোগ, ভিকিকে ঘিরে ধরেন ট্যাক্সি হেল্পার্স অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্য। এরপর তাকে মারধর করা হয়। টাকা চাচ্ছে ওরা, যে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি 4000 টাকা ভাড়া গেলে 20% 400 টাকা ওদেরকে দিতে হবে, দুপুরবেলা পরে গেলে, সকালবেলা গেলে 100 দিতে হবে, আর আমাদেরই ভাড়া ঘটায় দেয় ওরা। দার্জিলিং ওই যে মে আই হেল্প ইউ, ওটা সিন্ডিকেট চালায়, এখন আমরা দালাল ইউনিয়ন চালাই। তারা এখানকারই লোকাল আছে, দালালের একটা ইউনিয়ন আছে। ওরা 5-6 জন ছিল, যার মধ্যে আমি 2 জনের নাম চিনি। একজন আমাকে মারে নেই, সে পপ্পু বলে বাটাম লেকে, আর একজন যে অন্য সিনিয়র পপ্পু, সে আমাকে মারধর করছে। আমাকেও আগে মেরেছিল, বিনা দোষে মেরেছিল, কোনো কাটিং শাটিং কোনো কিছু না। আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম, ও ধাক্কা লেগেছে, আমার মোবাইলটা পড়ে গেছে। আমি শুধু বলেছিলাম যে আমার মোবাইলটা পড়ে গেছে, দাদা কেন এইভাবে চলছো? ফট করে ফোন করে লোক ডাইকে এনে মেরেছে। এই দালাল সিন্ডিকেট, কোনোই নেই, আমাদের কোনো ফ্যাসিলিটি নেই এখানে, কোনো ফ্যাসিলিটি নেই। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ড্রাইভারদের আমরা হেল্প করি। এই যে গাড়িগুলো এসছে এখানটায়, তা আমরা কি করি, তাদের একটু মাল ধরে দিই। হ্যাঁ, এটা আমরা 40 বছর থেকে আমাদের এখানে ট্যাক্সি হেল্পার বলে আমরা আছি একটা গ্রুপ, ঠিক আছে। আমরা ড্রাইভারদের হেল্প করি, কেউ 50, কেউ 100, কেউ 200 আমাদের দেয়। অনুমতি বলতে গেলে দেখুন, অনুমতি কিছু নেই, আমার বাপ দাদারা করে এসছে এখানটায়, ঠিক আছে, 40 বছর থেকে, আর আজ আমরা করছি। এটাই, এখানে কোনো জবরদস্তি পয়সা চাওয়ার আমাদের কেউ লোক নেই। আমরা নিয়মটা ছিল অন্যরকম। নিয়মটা ছিল আমাদের গাড়িতে যদি ভাড়াটা ধরে দেয় বা মালটাল বেঁধে দেয়, সেই ক্ষেত্রে ওদের পারিশ্রমিক হিসাবে আমরা টাকা কিছু দিতাম। আজকে শুনলাম যে এইভাবে একটা কথা কাটাকাটি হয়েছে, গালাগালি করছে, ড্রাইভারের গাড়ি একটু হাতও দিয়েছে। তো সেই ব্যাপারটা আমরা বসে সিদ্ধান্ত নিব, যেটা পানিশমেন্ট নেওয়ার অবশ্যই পানিশমেন্ট নিব। আমরা আমাদের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। শিলিগুড়ি থেকে অলোক কুমার দের সঙ্গে পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা।